পুলিশদেরকে গার্ড করে। শেষ হয়নি, অভিযান এখনো শেষ হয়নি। আমরা স্পষ্টভাবে বলছি, আমরা বিকাশ ভবনে এসছি, ব্রাত্য বসু যে 0 পেয়েছে সেই অপদার্থ শিক্ষামন্ত্রীর হাতে আমরা 0 পাওয়ার মার্কশিট হাতে তুলে দেবই। যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে যতক্ষণ না মুক্তি পাচ্ছে কমরেডরা, গোটা অবস্থান এখানে চলবে। ব্রাত্য বসুকে 0 মার্কশিট না দিয়ে এখান থেকে এসএফআই আজকে উঠবে না, কমরেডরা এখানে বসে থাকবে। আমাদের নেতৃত্বরা আসবে বিকাশ ভবনে, ব্রাত্য বসুকে 0 মার্কশিট আমরা দেব, তারপর কমরেডরা এখান থেকে আজকে যাবে। পুলিশ এখন নিজে যদি নিজের গাড়ির কাজ ভেঙে বলে আমরা ভেঙেছি, আমরা এখানে নিরস্ত্র অবস্থায় আমরা খাতা পেন নিয়ে পড়াশোনা করি, আমরা ভাঙচুর করার লোক নয়। আমরা আমাদের দাবিগুলো জানাতে এসেছিলাম, পুলিশ দাবি শুনবে না। আমরা তো ল ভেঙে দেবো না যে এখানে গিয়ে ঢুকে গিয়ে ভাঙচুর করবো, আর এটা আমাদের ট্যাক্সের টাকায় তৈরি হয়। আমরা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করিনি। আমরা যখন ব্যারিকেডের সামনে গেছি আমরা বলেছি আমাদের প্রতিনিধি দলকে যেতে দিন। সেই সময় দেখা যায় পুলিশই উল্টো ব্যারিকেডের পিছন থেকে ধাক্কাধাক্কি শুরু করা, লাঠি চার্জ করা। আমি নিজের চোখের সামনে দেখেছি পুলিশকে, দেখেছি সবসময় এভাবে লাঠি মারতে, তলা দিয়ে এভাবে লাঠি মারছে। কারণ যখন তোর মাথা ফেটে যেতে পারতো, তখন কি পুলিশ দায়িত্ব নিত নাকি? আমাদের কর্মীরা যখন হয়েছে বাসের ভেতর, আমরা যখন ভেতরে আমাদের অ্যারেস্ট করেছে, পিছনে নিয়ে গেছে, বাসের মধ্যে নিয়ে গেছে, তখনও আমাদের ছেলে মেয়েদের মারপিট হয়েছে, হাত কেটে গেছে, কাউকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্র। আপনারা দেখুন যে সাধারণ ছাত্রছাত্রী যখন নাকি নিজের অধিকারের কথা বলতে আসে তখন তাদেরকে এরকম আক্রমণের শিকার হতে হয়। যারা যখন চুরি করে, যখন নির্বাচন হয় না, যখন কাটমানি খাওয়া হয়, যখন ছাত্র সংসদ নির্বাচনে ওই এলো ভেলো বসে থাকে, তৃণমূলের নেতারা গিয়ে বসে থাকে, তখন পুলিশে খুঁজে পাওয়া যায় না। আমরা দেখুন না হতেই পারে আরো অন্য জায়গা দিয়ে কেউ ঢুকে যেতে পারে। আমরা তো প্ল্যান করে এসেছি বিকাশ ভবনে কোনোভাবে পৌঁছাবো। এটা তো একটা রাউন্ড দেখলেন, আরো কতগুলো রাউন্ড বাকি আছে, দেখা যাক না। জানাতে পারে বিক্ষোভ কোথায়, কে ভেতরে গিয়ে বসে আছে না কি আছে, দেখা যাক না। বিকাশ ভবন পৌঁছাবোই আজকে আমরা। এখন কটা বাজে? এখন বোধহয় 3টে বাজেনি। কটা বাজে? 3টে। আমরা 4টের মধ্যে পৌঁছে যাবো। আমরা 4টের মধ্যে বিকাশ ভবনে পৌঁছে যাবো। কীভাবে পৌঁছাবো সেটা বড় কথা নয়, পৌঁছাবো। আমাদের আজকে শিক্ষা দপ্তর অভিযান, বিকাশ ভবন অভিযান, রাজ্যের যে শিক্ষামন্ত্রী সে গোটা মার্কশিটে 0 পেয়েছে, 0। আর আমাদেরকে আটকাচ্ছে। রাজ্যে যখন 8000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তখন ওনারা কি করছিলেন? এই পুলিশ কি করছিল? 8000 স্কুল যখন বন্ধের মুখে, তাদের দাবি কি? তারা আজকে আমাদেরকে আটকাচ্ছেন এই মিছিলে। আমাদের জেলা সম্পাদকের গায়ে হাত তুলছে কিসের ভিত্তিতে? এই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই এসএফআই শিক্ষা দেয়, লড়তে শেখায়, করতে শেখায় এসএফআই, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বুক চিতিয়ে এসএফআই, এই লড়তে শেখায় এসএফআই। মেয়েদের গায়ে হাত তুললে, মেয়েদের গায়ে হাত দেবেন না।